হ্যালো গাইস, আজকে বিটকয়েন মার্কেট আপডেটটা দেখে নেই। মার্কেট এখন যে সিচুয়েশনে আছে এখান থেকে মার্কেট কিন্তু ব্রেকডাউন স্ট্রাকচার অলরেডি কনফার্ম করে দিয়েছে। এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে আমি ওপেন করে রাখছি। ওয়ান ডে টাইম ফ্রেম অনুযায়ী যে প্রিভিয়াস লোটা ছিল এটা স্ট্রং একটা সাপোর্ট, যেটা কিন্তু এখন ব্রেক করে দিয়েছে আর কি। এই এরিয়া থেকে কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে। তো এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা আসলে বিটকয়েন বা যে কোনো কারেন্সিতে যখন ট্রেড প্ল্যানিং করি তখন কিন্তু আমরা প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করে থাকি যে এখন যে ক্যান্ডেলটা হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা কী হবে সেটার উপরে কিন্তু আমরা ডিপেন্ড করে ট্রেড প্ল্যানিং করি। তো ওয়ান ডে টাইম ফ্রেমে এখানে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি গতকালকে ক্রিয়েট হয়েছে একটা রেড ক্যান্ডেল। ওকে, এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং এরিয়ায় কিন্তু ব্রেকডাউন স্ট্রাকচার কিন্তু হয়েছে। এখান থেকে সম্ভাবনা রয়েছে মার্কেট যদি প্রিভিয়াস লোয়ের এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু দেখেন আজকের দিনে কিন্তু কী করছে, ফরওয়ার্ড টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন একটা পুলব্যাক স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, দেখেন মার্কেট নিচে আসছে, আসার পরে এখান থেকে উপরে গেছে পুলব্যাক, দেন মার্কেট কিন্তু এখন একটা রেড ক্যান্ডেল হয়েছে। সম্ভাবনা রয়েছে এখান থেকে মার্কেটটা ডাউন সাইড মুভ দিতে পারে, এটাই পসিবিলিটি সবচেয়ে বেশি। তো এখানে দেখেন ফরওয়ার্ড টাইম ফ্রেমে, তবে এখানে ট্রেড প্ল্যানিংটা কীভাবে করবেন, আপনি ট্রেড প্ল্যানিং করার জন্য দুটো অপশন আছে। যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে একটা রেড ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে, আপনি এখান থেকে এন্ট্রি প্লেস করতে পারেন। এখন মার্কেট যে কারেন্ট প্রাইসটা আছে এখান থেকে এন্ট্রি প্লেস করে আপনি এসএলটা এটার উপরে রাখতে পারেন। এই একটা সিনারি। আরেকটা সিনারি হলো এখানে দেখেন আপনি যদি ট্রেড লাইন এখানে একটা বানান, ঠিক আছে, এটার ব্রেকডাউনে কিন্তু আপনি এখান থেকে প্ল্যানিং করতে পারেন, এসএল কিন্তু সেম জায়গায় যাবে। তো এখন যে কারেন্ট মার্কেট প্রাইসটা আছে আপনি চাইলে এখান থেকেই ট্রেড প্ল্যানিং করতে পারেন এবং এসএলটা উপরে রেখে 1:2 বা 1:3 পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন। যেহেতু প্রিভিয়াস স্ট্রং এরিয়া ব্রেকডাউন হচ্ছে সেক্ষেত্রে মার্কেটটা অনেক বেশি ফল করার সম্ভাবনা রয়েছে।